নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। অনেক অনেক আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো দারুণ স্বাদের পিঠে। তো চলো বন্ধুরা, পিঠে বানানোর উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো পিঠে বানানোর জন্য আতপ চাল আমি বেটে নিয়েছি, মানে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি ময়দা, 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিচ্ছি সুজি, স্বাদ মতন চিনি, অল্প একটু সেদ্ধ চাল ওর সাথে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু মৌরি দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। গোল্লাটা করার কাছে অনেকটা গোড়া, এই গোল্লাটা ঠিক করে করতে হবে। অনেকক্ষণ থেকে ধরে ধরে গুলতে হবে, গুলে তারপরে গোল্লাটা তৈরি করতে হবে। অনেকের কাছে হ্যান্ড মিক্সার এরকম না থাকলে হাত দিয়েও অনেকে রেডি করতে পারো মিক্সিটা। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিষ্টিটা স্বাদ মতো, যে যার স্বাদ মতো সেটা দিয়ে দেবে, যেরকম যে মিষ্টি খাও সেরকম দিয়ে দেবে। আমি পিঠে ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়া, তাতে দিয়ে দেবো তেল। আর তেলটা গরম হয়ে গেলেই পিঠেগুলো ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, পিঠেগুলো ছেড়ে দিয়েছি। 3টে পিঠে আমি প্রথমে ছেড়েছি। তো দেখো কত সুন্দর লুচির মতো ফুলেছে, এত সুন্দর ফুলেছে। তোমরা এই উপকরণগুলো দিয়ে এইভাবে তোমরা পিঠেটা বানাবে। অনেকের কাছে পিঠেটা কঠিন, কিন্তু দেখবে এইভাবে বানাবে খুব ইজিলি হয়ে যাবে। তো তোমরা এই উপকরণ দিয়ে বানিয়ে এইভাবে বানিয়ে আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে বন্ধুরা। ভিডিওটা যতটা পারি তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি আবার পরের 4টে। দেখো কত সুন্দর ফুলেছে লুচির মতো। আর এই পিঠে অনেকে বানানো অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু খুবই সহজ, খুবই ইজিলি এইভাবে বানাবে। তো 4টে তুলে নিয়েছি আমি প্রথমে। তারপরে দেখো আবার 4টে দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলেছে। আর একটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা কেমন ফুলবে লুচির মতো। দেখো বন্ধুরা, শেষে কেমন লুচির মতো ফুললো। আমি পিঠেগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ব্রাউন কালার করে ভেজে খেতে খুব ভালো লাগে। তো তোমরা যেরকম চাও সেরকমভাবে ভাজবে। অনেকে একটু সাদা রেখেও ভাজে, আমি একটু ব্রাউন ব্রাউন কালার রেখেছি। তো দেখো সব কটা তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে। হ্যাঁ, পুরো ভিডিওটা তোমরা বন্ধুরা দেখবে, কেউ স্কিপ করে যাবে না। সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আমি একটা গ্লাসের মধ্যে গোল্লাটাকে ঢেলে নিয়েছি। তো গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে দিতে সুবিধা হয় সেই জন্য। আর পিঠেটা যখন তোমরা বন্ধুরা দেবে, একরকম আঁচ করে রাখবে, কেননা একরকম আঁচ করে রাখলে তবে পিঠেটা কিন্তু সুন্দর হয়, একভাবে হয়। কমানো বাড়ানো করলে কিন্তু পিঠেটা ভালো হবে না, ভালোভাবে উঠবে না। খুব বেশি জল দিতে হবে না, জল তো আমি দিয়েছি। প্রত্যেকটা পিঠে কত সুন্দর লুচির মতো ফুলছে। দেখো প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলছে। তোমরা এইভাবে করবে বন্ধুরা, দেখবে খুব ইজিলি ব্যাপার, আর খুব সুন্দরভাবে হবে। তোমরাও করবে এইভাবে। সবাই কিন্তু জানাবে কমেন্ট করে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো দেখো রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।